নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আমি কাতলা মাছের বড় একটা মাছের মাথাটা নিয়ে নিয়েছি, আর মাথাটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন। আর লাগবে একটা মাঝারি সাইজের বাঁধাকপি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 7 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর নুন আর হলুদ গুঁড়ো মাছের মাথাটাতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটায় দেখুন ধোঁয়া উঠে এসেছে। এই সময় কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে সব বেশ লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু মাছের মাথা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবেন, না হলে কিন্তু তেল ছিটকানোর একটা ভয় থেকে যায়। আর মাছের মাথা যখন ভাজবেন বা মাছ যখন ভাজবেন, তেলটা কিন্তু খুব ভালো রকমভাবে গরম করে নেবেন, না হলে কিন্তু মাছগুলো উল্টাতে একটু অসুবিধে হয়ে যায়। এই যে দেখুন, আমি কিন্তু মাছগুলো উল্টে নিচ্ছি। সব মাছ উল্টে নিলাম, নিয়ে এবার একটু ভেঙে দেব। যেহেতু এটা চচ্চড়ি, তাই জন্য একটু ভেঙে দিলে সমস্ত তরকারির মধ্যে এই মাছটা যাবে, সেই কারণে। আর অবশ্যই কিন্তু লাল লাল করে মাছের মাথাগুলিকে ভাজবেন, নাহলে একটা আঁচটে গন্ধ থাকতে পারে, সেই কারণে। এইভাবে আমি ভেঙে নিচ্ছি। নিয়ে এবার একটি জায়গার মধ্যে আমি তুলে রাখবো। এই যে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে রেখেছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন, 2 এলাচ, 2 লবঙ্গ আর 2 দালচিনি, আর তেজপাতা 2, একটা শুকনো লঙ্কা। ফোড়নের যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, তখন 2 বড় সাইজের পেঁয়াজটাকে কেটে কুচি করে নিয়েছিলাম। বেশি মিহি কুচি করবার দরকার নেই, এরকম কুচি করলেই হবে। দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা একটু বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একটু থাকা চাই। আমরা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খাই। আপনারা যদি মনে হয় যে চিনিটা কম দেবেন বা দেবেন না, সেক্ষেত্রে এটা নাও দিতে পারেন। এবার কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আমি একদম চেষ্টা করেছি বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় সেরকম করে করবার। আর ডুমো ডুমো এখানে আলু আর বাঁধাকপিগুলো কিন্তু কুচি করে কেটে নিয়েছি, ধুয়েই আগে কেটেছিলাম। এবারে দেখুন তেলটা কিন্তু বেশ ভালো মতো ছেড়ে দিয়েছে কড়ার গা থেকে, আর মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেবেন। এবার আমি আলুগুলিকে দিয়ে দিলাম। এখানে 4 চৌকো করে কিন্তু আলু কেটে নিয়েছিলাম, আর জিরি করে কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম। এবার বেশ ভালো মতো করে মিশিয়ে নেব। আমাদের পরিবারের লোকেরা এটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। কারা কারা এই রেসিপিটা ভালোবাসেন আমাকে জানাবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। একটুও কিন্তু জল দিইনি। এই রেসিপিটাতে চেষ্টা করবেন একদম জল না দেওয়ার। যদি খুব জলের দরকার হয় তাহলে জলের ছিটে দিয়ে করতে পারেন রান্নাটি। এবার কিন্তু বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলিকে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছের মাথাগুলিকে দিয়ে আবারও বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। একদম সহজ রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ মতো। গরম মশলাটা কিন্তু বন্ধুরা এখানে দিতেই হবে, আর অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন। এবার দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া
করে নিলাম। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। এবার আমি নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে লুকসটা দেখাচ্ছি। তৈরি করে ফেললাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির সুন্দর একটি ঘন্ট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হোলির সবাইকে জানাই হোলিতে শুভেচ্ছা, হ্যাপি হোলি। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।